ঈদের নামাজ পড়েন না পড়েন না? ঈদের নামাজ পড়েন। আপনাদের ঈদের নামাজে খ্রিস্টানরা আসে তো নাকি? কথা বলে না? আসে না। খ্রিস্টান তোমার মুখে মুততেও আসবে না ঈদের নামাজে। তুমি হারামখোর শিক্ষিত হয়ে সেজে চলে যাচ্ছ খ্রিস্টানদের ধর্ম পালন করতে। আমি একটা জিনিস দেখলাম, আবার কেন পালন করছে শুনেলেন? বর্ডার কতটা আপনাদের এখান থেকে? 10 কিলোমিটার। পেরুলি বাংলাদেশ, পদ্মা আছে তো? পদ্মা না গঙ্গা? পদ্মা। পদ্মা পার হলেই বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আমি দেখেছি, স্পিচ। তিনি বয়ান করছেন যে আমার ছেলে একটা খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে, আর খ্রিস্টানরা আহলে কিতাব, তারা ইসলাম থেকে বাইরে নয়। আমি খালি চিন্তা করি আল্লাহ এদিকে কেন গারদে ভরে না, এখনো বাইরে আছে। শুনেন, কষ্ট লাগে, অন্তর কাঁদে। বাংলাদেশের হাজার হাজার আলেমকে জেলের কুঠরিতে ভরে রেখেছে। দামি দামি উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে আছে খালি শুধুমাত্র হক কথা বলার জন্যে। বাংলাদেশে অনেক হারামখোর ফেসবুক আর ইউটিউবে কমেন্ট করে, এই মৌলবি বাংলাদেশের উলামাদের হয়ে বলে, বাংলাদেশ সম্পর্কে বলে তোমার দেশে নির্যাতন হয়। তাহলে শোনো, আমার দেশে নির্যাতন হলে সব থেকে প্রথমে ইয়াসিনের আগে ওপরে নির্যাতন হতো। আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, কিন্তু ভুল বললে তাকেও বাঁশ দিতে ছাড়ি না। সেদিনে আমি আমাদের রাজ্যের একজন এমএলএ এমপি, তার নাম সকলে শুনেছেন, সে একটা মিডিয়ার সামনে আলেম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, উলামা সম্পর্কে। তার নাম হচ্ছে নুসরাত জাহান। আমি তার এলাকায়, যে এলাকার এমপি, সেই এলাকায় তাকে ছিলে এসেছি। যদি বাপের বেটি হয়, হিম্মত থাকে, আমার নামে কেস কর, আমি কেস লড়তে রাজি আছি। কিন্তু তুই যদি হকের বিরুদ্ধে বলিস, আমি তোর বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, তোর বিরুদ্ধে আমি সংগ্রাম ছেড়ে দিলাম ইনশাআল্লাহ, ভয় করি না। তো শোনো, বাংলাদেশের ওই হারামখোর দিকে বলছি, শুনেলেন, কিয়ামতটা যখন শুরু হবে না, বাংলাদেশ থেকে আগে শুরু হবে। আপনারা ভাবছেন না? বলে দিই, পৃথিবীতে সব দেশে আমার নবীজি বলে গেছেন মুসলমানদের দল হবে 73, 73টা। কটা বললাম? 73টা। বাংলাদেশে অনলি ফর 72টা মোটামুটি চলে এসছে, আর একটা বাকি আছে। কি বললাম? বাংলাদেশে 72টা চলে এসছে। দেখেননি বাংলাদেশের অবস্থা কি বুঝলেন? আমাদের দেশের মৌলবীরা, আমার আগে কারি রিয়াসতুল্লাহ সাহেব বাবাজি বলছিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলেন না? তো আপনাদের মধ্যে কেউ স্টেজে লাফিয়ে এসেছিলেন? আসে নাই? বাংলাদেশে কিন্তু লাফিয়ে চেপ পড়ে দিয়ে স্টেজে বক্তার সামনে গড়াগড়ি মারে, বলে জিকির মহব্বত আল্লাহর প্রতি হবে। আল্লাহর মহব্বতে কখনো ডিগবাজি মারে আন্ডার প্যান্ট খুলে? এ তো জীবনে শুনিনি, কিন্তু বাংলাদেশে পাবেন। শুধু তাই নয়, সেখানকার জিকির শুনে ফেরেশতারা পালিয়ে যায়। এই দেশে থাকা যাবে না। আমাদের দেশে উলামারা জিকির করে, করি না অনেকজন তসবিহ করে না, মসজিদে ফজর পড়ে, করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশের জিকির শুনবেন, আবার আমাদের দেশে দেখবেন আগে সেই চাপাকল ছিল, চাপাকল, সরকারের চাপাকল হয় না, সেগুলো দেখবেন ভোরের বেলায় টিপলে করে আওয়াজ উঠতো না? তো বাংলাদেশে জিকির হচ্ছে, আমরা শালা এইগুলো আবার জিকির, তো বুঝাই যাচ্ছে না ও কি বলতে চাইছে। মনে হচ্ছে হেঁচকি উঠছে, আমরা পানি দে ওকে, যেন হিঁচকিটা বন্ধ হয়, কমপক্ষে আল্লাহ বেরোয়, সুবহান আল্লাহ বেরোয়। বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশে কেন কিয়ামতের আলামত চলে এসছে। বাংলাদেশে স্টেজে দেখছি মরদ মেয়ে সব বসে আছে, আর একটা মেয়ে ছেলে বায়ান করছে। ঠিক বলছি না ভুল বলছি? শুনেননি? কি বললেন? বলছে ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে ঝাঁটা জুতো মার। ইসলাম নারী দিকে পর্দা করেছে, শুনেলেন? আমার মায়েরা যারা আছেন, গলার আওয়াজটাও ইসলাম পর্দা বলেছে মায়েদের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েরা পায়ে নুপুর পরা মেয়েদের জন্য হারাম। আমি বলে যাচ্ছি, কি বললাম? পায়ে অনেক মেয়েরা নুপুর পরে না, কিসের জন্য হারাম বলে দিই? তার দ্বারা আওয়াজ উঠবে না? ধরে নেন আমি আপনার বাড়িতে মেহমান আছি,
পাশের রুমে আছি, ঘরের ভেতরে আপনার স্ত্রী চলছে, পায়েতে নুপুর পড়ে আছে, আমার নাফস আমার অন্তর বলবে কি জানি কেমন দেখতে হবে, মেয়েটা যাচ্ছে, পায়ের আওয়াজ বটে। এটাই হচ্ছে নাফসের জিনা। অনেকে জানে না, চোখের জিনা, অন্তরের জিনা। ওই মেয়েটাকে দেখে কতজন, যেমন আমি বলে দিই, যুবকরা জানে, যদি রাস্তায় একটা মেয়ে যদি পর্দা করে যায়, 10টা ছেলে দেখে কি বলে, মেয়েটা খুব ভদ্র ঘরের মেয়ে, বলে না? বলে না? মেয়েটা পর্দা নসিবা মেয়ে। আর দেখবেন যেগুলো কিছু যুবক আছে, চ্যাংড়া যুবক, যদি কোনো মেয়ে পিঠ প্যাট বুক বার করে যায়, খালি বলে দেখবে মালটাকে কেন লাগছে, দেখ। কি বলছেন? ঠিক বলছি না ভুল বলছি? দেখ। তো এই দেখা এদের চোখের জিনা। আর যে মেয়েটা জিনাটা করাচ্ছে, যে দেখাচ্ছে, সেই মেয়েটা হচ্ছে জাহান্নামের খোরাক। মায়েরা তোমরা শুনে নাও, আমার নবীজি সাল্লাল্লাহু, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত সুন্দর সাহাবীদিকে কথা বললেন কাদের জন্য? মায়েদের জন্য। শোনো, তোমাদের জন্য বড় পুরস্কার আমার নবীজি ঘোষণা করে দিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা করেছেন। একটা নেক সালেহ মেয়ে, একটা পরেজগার মুত্তাকি পর্দা নসিবা মেয়ে, আল্লাহর কাছে একটা মকবুল ফেরেশতার থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েরা যারা নিজেদের ইজ্জতকে দুনিয়াতে পর পুরুষের কাছ থেকে ঢেকেছে, যে ওই মেয়েরা যারা স্বামীর খিদমত করেছে, ওই মেয়েরা যারা পরেজগার নামাজি মুসল্লি ছিল, হক পথে চলেছে, ওই মেয়েদের জন্য কিয়ামতের দিনে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবেন, যেদিকে ইচ্ছা প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের সব থেকে দামি হাতিয়ার, এটাও মায়েরা শুনবেন, সব থেকে দামি হাতিয়ার শয়তানের, সেটা হচ্ছে একটা বদকার নারী, নোংরা নারী। নোংরা নারী কিন্তু আকৃষ্ট করে, করে না? করে না? এই যে মেলাটা বসেছে আপনাদের এখানে, বসেছে না বসেনি? বিভিন্ন দোকান বসেছে, দোকানিরা ব্যবসা করছে, আমি তাদের বিরোধী নই, কিন্তু ওইখানে ছেলে মেয়ে যদি এক কাছে হয়, 3য় নম্বর হাজিরি দিবে, তার নাম শয়তান। দিয়ে বলবে, যুবক দিকে বলবে, দেবে চালিয়ে দে, এরকম করে মেরে দিয়ে পালিয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এই যেগুলো মেলাতে হয় সেগুলো বলছি। অনেক হারামখোর আমাকে কি বলছে জানেন ফেসবুকে, এই হুজুরও তাইলে এরকম করেছে। কিরকম কথা, আমি জীবনে মেলার মুখ দেখিনি। কি বুঝলেন? আমার লাইফ স্টাইল কি ছিল তোমাদের জানা নাই। আমি জীবনে মেলা তো দূরের কথা, আমি কোনোদিন আমার গ্রামে যে সে দোকানে রাস্তাঘাটে আমি চা পর্যন্ত বসে খাই না। চাটা আমার খাবার ইচ্ছা গেলে অমুক দোকানে ছাত্র পাঠায় ফ্লাস নিয়ে চাটা নিয়ে এসো, বলবে ইয়াসিন সাহেবের চা আলাদা করে বানিয়ে দেবে। এমন কি আমি বাজারে ঘাটেও সময় দিই না। আমি যে প্রথম জীবনে যে মাদ্রাসায় ছিলাম, বর্তমান টাউনে খাগড়াগড়ে, আজও আমার রেকর্ড আছে, টাউনের মতো জায়গায় থেকে আমি সপ্তাহে একদিনও মাদ্রাসা থেকে আসরের পরে বেরোতাম না। সারাদিন তো দূরের কথা, আসরের পরেও না, বের হতাম না। আমার লাইফ স্টাইল শোনো, যাদের মনে হয় তাদেরকে বলে যাচ্ছে, আমি 12টা বৎসর হয়ে গেল আমি কোনো বিয়ের অনুষ্ঠান বাড়িতে খানা খেতে যাই না, ছেড়ে দিয়েছি। তার কারণ কি জানো? নাংটামার কারণে। নাংটাগিরি। একটা প্যান্ডেলে ছেলে মেয়ে একসাথে খাচ্ছে, তাদের পোশাক দেখে, মায়েদের পোশাক দেখে শয়তানরাও লজ্জা পায়। আমি যাওয়া ছেড়ে দিয়েছি। বিয়েতে গান বাজনা করে, বেটার বিয়েতে পণ লিচ্ছে, আমাদের মতো মৌলবীকে হারাম খাওয়াবে, আর আমি সেই অনুষ্ঠানে বসে খাবো, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আমি পারবো না। ওই জন্য আমি বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। আমাকে একজন দাওয়াত দিয়েছে খুশি করে, হুজুর আমার বেটার বিয়েতে যাবেন, কোথায় হচ্ছে? অমুক জায়গায়। যাবো ইনশাল্লাহ। সুন্নত তরিকায় বিয়ে তো বাবা। বলে জি, 1 টাকা পণ লিনি। আমরা আলহামদুলিল্লাহ। আমরা বরযাত্রী কত যাবে বাপ? বলে ওই বরযাত্রী আমার একটু লোকজন বেশি তো 350টার মতো যাবে। আমরা তোর বিয়েটাই খাওয়া হারাম। কি কায়দা বলুন তো? পণ লুবো না, তোর বীজ কিন্তু অন্যদিকে মারবো, এই দিকে মারবো না, এরকম করে ঘুরিয়ে তোর বীজ মারবো। এমন 350টা লোক নিয়ে যাবি, অত এমনি 5 লাখ খরচ হবে। কথাটা বুঝতে পারেননি আমার? যদি দিয়ে বলছে হুজুর কটা নিয়ে যেতে হবে, আমি বললাম 7 থেকে 10টা লোক সুন্নত তরিকা 7 জন নিয়ে যাবে। 7 জন। আমার বিয়েতে আমার শ্বশুর বলেছে কজন আসবে,
আমি বললাম চিন্তা নাই, দুজনের খানা করলে আমরা 7 জন যাব, ভাগ করে খেয়ে নেব। বলে আমরা তোমাদের যতগুলো আসবে আগের দিনে 3 দিন আগে বলে দিবে, আমার 200টা যাবে না 300টা যাবে, ইনশাআল্লাহ 100 টাকা কেজি চালের বিরিয়ানি খাইয়ে দেবো, খেয়ে চলে যাবে। তোমার যত পারবে আসবে, আমার 7টার বেশি যাবে না। কেন? বড় কষ্ট লাগে। যে বাপ 18 বছর পর্যন্ত বিটিকে পেলেছে, খাইয়ে মানুষ করেছে, সে তোমার হাতে তুলে দিচ্ছে। আর তোমরা আমি দিনাজপুরের খবর জানি, মুর্শিদাবাদের খবর জানি, মালদার খবর জানি, বিয়েতে জামাইকে জমি বেচেও মোটরসাইকেল লাগে। রাগ করছেন? যত সেলফ দাববে দাব শ্বশুরের পয়সায়, কবরে যা বুঝতে পারবি সেলফ কাকে বলে। তোর পেছনে এমন সেলফ লাগাবে, তলাই যাবি আর ওপরে আসবি, বেরিয়ে যাবে তোমার সেলফ টিপা। আমি যুবক দিকে বলে যাচ্ছি, কেউ এই ধরনের হারাম লিবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলে দিই, কোনো শ্বশুর যদি খুশি করে দেয় যে না না একদম না, আমি এটা খুশি করে দিচ্ছি, নির্দ্বিধায় নিবেন। খুশি করে দিলে জুবানে উচ্চারণ করবেন না। আমার বিয়ের পরে প্রথম বৎসর ঈদেতে আমার স্ত্রীকে আমার শ্বশুর বলেছে, শ্বশুর আবার আমার নিজের ফুপুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, জামাইকে জিজ্ঞেস করবে ক মিটার ছিট লাগবে। আমি বললাম তোর বাপকে বলবি গাঁয়ের লোকের ক মিটার লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবি। আমার বাপের অভাব কোথায় আছে? অভাব গেলে ভিক্ষা চাইতাম। কিন্তু শ্বশুর কুরবানির দিনে নামাজ পড়তে গেছে বিয়ায়, সালা আন্ডার প্যান্টটাও বিয়াই গুঁদাচ্ছে মেয়ের বাপে। জামাই নামাজ পড়তে গেছে, লুঙ্গিটাও গুঁদাচ্ছে। বুঝলি? আমার আব্বাজি শিক্ষা দিয়েছে, জীবনে একটা গেঞ্জি পর্যন্ত চাইবে না, বরঞ্চ তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি খোঁজ রাখবে, রমজান মাসে ঈদেতে তাদের কাপড় জামা তুমি পৌঁছাবে। বড় কষ্ট লাগে। আমি মালদার কথা বলছি, আপনাদের এখানে কি হয় জানি না। সেদিনে কোথায় ওই জায়গাটা, বীরভূম, বিয়ে হচ্ছে, স্টেজে বিয়ে মালদাতে। আমাকে মোটামুটি আর জীবনে ওরা দাওয়াত দিবে না। আমাকে যারা একবার দাওয়াত দেয়, আমি এমন ছিলে দিই, আমাকে জীবনে দাওয়াত দেয় না। আমি ওই যে অন্যায় সহ্য করতে পারি না। স্টেজে বিয়ে হচ্ছে, শুনেলেন বিয়ের কায়দাটা, মৌলবীরা শুনলেও অবাক হয়ে যাবেন। সেখানে আমি চিন্তা করছি যে আলেমরা থাকে, তারা প্রতিবাদ করে না। কেন করে না? কাকে ভয়? আমি তাদেরকে বলবো চলে যাও স্টেজ ছেড়ে, এই নিকাহ পড়ানো যাবে না। কষ্টর বিষয় বলে দিই। বলছে অমুকের পুত্র তোমার সহিত ৮০,০০০ টাকা দেলমোহর, ২০০ টাকা লগদ, ৮৮,৮০০ টাকা কি ৭৯,৮০০ টাকা ধার। আমি বললাম হ্যাঁ বে, ২০০ টাকায় বউ পাওয়া যাচ্ছে। আমি বললাম বাবা আমার পকেটে ৮০০ টাকা আছে, তো আমার ঘরে একটা বউ আছে, আর ৩টে লিলেই হবে, 4টা জায়েজ আছে। তো আমি 200 টাকা করে 3 দুগুণে 600 টাকায় আর 3টে লুব। আর ইউটিউবারওয়ালা দিকে বললাম বাবা এই জলসাটা ছাড়িয়ে না, আমার বউ শুনলে তাহলে রেগে যাবে, মনে মনে করবে হুজুরের আবার ইচ্ছা গেছে বিয়ে করার। কিন্তু না, আমি বুঝাতে চাইলাম বাবুরা শোনো, 200 টাকা দেলমোহর কোন মৌলবীকে জিজ্ঞেস করেছো? কে বললে তোমাকে ৮০,০০০ টাকা দেলমোহর করতে? কিন্তু ব্যাপার তো আলাদা, গোলমাল। সে পনলিছে 3 লাখ বলে মেয়ের বাপ বলেছে ৮০,০০০। ৮০,০০০-এর মধ্যে আবার 200 টাকা লগদ। শোনো, যে সময়টা চলছে মিনিমাম ৫,৫০০ টাকা হতে হবে দেলমোহর। এবং সকল যুবককে বলছি, এবং মেয়ের বাপ ছেলের বাপ শুনে যান, মহারানাটা এমন একটা জিনিস, লগদ আদায় করে দাও, কোরআনে আছে। যদি ইজমার ওপরে এসছে, উলামারা বলেছেন যদি তুমি আদায় করতে না পারো, গরিব হও, স্ত্রী কিংবা যদি বলে দেয় আপনি মহারানা দিলেন, প্রথম রাত্রিতে স্ত্রী ওই টাকাটা আপনার হাতে তুলে দিল, এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি, আপনি খরচা করুন, আপনি নির্দ্বিধায় আপনার জন্য হালাল খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু
কেউ যদি মনে করেন লোককে দেখানোর জন্য 1 লাখ টাকা দেলমোহর করব, আর 1 লাখ টাকা দেলমোহর করার পরে লোকের পরে ক্ষমা চাই লুব, ক্ষমা চাওয়ানোর জন্য 1 লাখ টাকা দেলমোহর করা হারাম। ক্ষমা চাওয়ানোর জন্য যে চাই লুব পরে ক্ষমাটা না। শুনেলেন এরপরে আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেয়েকে প্রথম বিবাহের প্রস্তাব কে দিয়েছিল জানেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে নিকাহ করতে চাই। নবীজি কি উত্তর দিয়েছিলেন জানেন? সুন্দর উত্তর, জোরে বলুন সুবহানাল্লাহ। এই উত্তর পৃথিবীর কেউ দিতে পারবে না। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। কত সুন্দর উত্তর নবীজি। হযরতে উসমানে গনি হাসতে হাসতে চলে গেলেন। হযরতে আলীকে ডাক দিলেন নবীজি, আলী, আমার মেয়ে ফাতেমার সঙ্গে তোমার নিকাহ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। বলে কিন্তু তোমাকে দেলমোহর আনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো টাকা নেই। বলে না, যে কোনো উপায়ে নিয়ে এসো। তিনি গেলেন, তেনার যুদ্ধের জামাটা নিয়ে মার্কেটে চলে গেলেন বিক্রি করতে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন হযরতে আলীর কাছে পয়সা নেই দেলমোহরের, ওই জন্য জামা বেচতে এসেছে। কাছে ডাকলেন, ও ভাই আলী, কা বাত হ্যায়? বলে এই জামাটা বিক্রি করবো, এসো আমার কাছে, আমাকে দাও। কত? 10 দিরহাম। কিনে নিলেন। যাও, তুমি চলে যাও। টাকা পেয়েছো? জি। কিছু দূর গেছেন আর হযরতে উসমানে গনি আবার ডাক দিলেন, ও ভাই আলী, এখানে এসো। কাছে এলো। তুমি তোমার জামা বিক্রি করেছো? জি। টাকা পেয়েছো? জি পেয়েছি। বললে, হে আমার ভাই আলী, এই জামাটা আমি তোমাকে হাদিয়া করছি, উপহার দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীর চোখে পানি। হে উসমানে গনি, তুমি কেন আমাকে জামাটা উপহার দিচ্ছ? হযরতে উসমানে গনি চোখের পানি ফেলিয়ে বললে, আল্লাহর কসম, আমার জীবনে যদি সবথেকে বেশি খুশি হয় আজকের দিনটা, যে আমার টাকাটা আজকে নবীজির মেয়ের বিবাহে দেলমোহর হিসাবে কাজে লাগবে, আমি ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই টাকা নিয়ে গেছেন, দেলমোহর পরিপূর্ণ করেছেন মহারানা। তারপরে নবীজির বিটি বিদায় হয়েছেন ফাতেমা আলীর ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বড় কষ্ট লাগে যারা বলছেন মৌলবীর কথা শুনবো না, বেটার বিয়েতে যারা পণ নিতে চান, তাদেরকে অনুরোধ করব, এক কাজ করবেন, যাদের পয়সার খুবই প্রয়োজন, বেটার বিয়ে দিতে পারছেন না, কমপক্ষে ভালো করে মোজদারিগুলো চেঁচে নিয়ে একটা শাড়ি পরবেন, দিয়ে এইখানে কদুবাড়ি মোড়ে যে টোলটা আছে, টোলে গিয়ে হাততালি মারবেন, লরিওয়ালারা গাদা টাকা দিবে। অনেক ভালো কাজ। হিজড়ে সাজবেন, হিজড়ে। কেন? আপনি তো বেটা পয়দা করতে পারেন না, পাঁঠা পয়দা করেছেন। যারা বেটার বিয়েতে পণ নেয়, ছেলেটার গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাবেন, আমার পাঁঠাটাকে বিক্রি করতে নিয়ে এসছি, পয়সা নেই আমার কাছে, পাঁঠা বেচবো। বড় কষ্ট লাগে। তুমি পণ নিবে, যদি বলেন আমার ছেলের বিয়ে দিচ্ছি, ছেলে খাবে কি, তাইলে হারাম করতু নামাজ পড়ে করলি কি? তোর তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। বলে দিই, আমি যখন প্রথম জীবনে আমার লখনৌ থেকে পড়েছি, যখন আমি পড়ি, আমার মা ফোন করে বলল, তোমার বিয়ে ঠিক করেছি তোমার ফুফুইতো বোনের সঙ্গে। তখন আমি পড়ি, আব্বা টাকা পাঠায়। তখন আমার পড়ার জীবন। ফিরে এলাম, মাদ্রাসায় লাগলাম। কত বেতন জানেন? মাত্র 2000 টাকা। কত বললাম? 2000 টাকা। আমি আব্বাকে বললাম, আমি যে এখন বিয়ে করব, আমার 2000 টাকায় কি করে সংসার চলবে? আব্বাজি বললে, তুমি আলেম মানুষ, আল্লাহর উপরে ভরসা করো, কোরআন হাদিস চর্চা করতে লাগো, আল্লাহ বরকত দেবে, রুজির মালিক আল্লাহ, তুমি নও। তুমি ওই 2000 টাকায় তোমার 2 লাখের মতো হবে। যেদিনে বিবাহ করলাম, 6 মাস যায়নি, শুনেলেন আল্লাহর কুদরত। আল্লাহ আমাকে পশ্চিম বাংলার স্টেজে আমার অভিভাব ঘটিয়ে দিলেন। বড় কষ্ট লাগে। তার পরের মাস থেকে আমার হেডমোল্লা আব্দুল মুজিদ ভাই, খাগড়াগড়ে হেডমোল্লা ছিলেন, আমার 4000 বেতন করে দিলেন। বলে, বিয়ে হয়েছে ইয়াসিন, তোমার বেতন বাড়াতে হবে। তারপরে করে দিলেন 4500। তারপরে আল্লাহ বরকত এত দিয়েছে,
যদি সারা রাত সিজদায় পড়ে থাকি আল্লাহর শুকর আদায় করে শেষ করা যাবে না। আজকে মানুষ আল্লাহর শুকর আদায় করে না বলে আল্লাহ নিয়ামত কেড়ে নিয়েছে। রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করতে হবে। যারা মনে করেন আমি ইনকাম করে খাওয়াই, তারা শুনেলেন আপনাদিকে বলে যায়, তাহলে শুনো, এই গঙ্গারামপুর বাজারে আমি সকালবেলায় প্রমাণ দেব, 100টা বড় লোক আর 100টা কোটিপতি, তাতে হিন্দু হোক আর মুসলিম হোক, আন্ডার প্যান্ট পরে ছুটছে সকালবেলায়। ডাক্তারে বলেছে সুগার হয়েছে, ছোটগা, খেতে পাবে না। কি খায় শুনেলেন? কোটি কোটি টাকার মালিক, কিন্তু রাতের বেলায় পুরা রুটি আর ভেন্ডি ভাজি খেতে হয়, নাহলে করেলা ভাজি খেতে হয়। আর আপনি গরিব মানুষ, জলসায় এসছেন, বিয়ে বাড়িতে গেছেন, আপনার সামনে যেটা আসবে সেটা খেতে পাবে। আমি কলকাতা গেছি বজবজে জলসা করতে, রাত 12টায় জলসা শেষ করেছি। একজন হাজি সাহেব বললে হুজুর আমার বাড়িতে দাওয়াত। আমি চলুন, অসুবিধা নাই। গেলাম। ওই বাড়ি দিনাজপুরে আছে নাকি সন্দেহ। 1 টাকা 2 টাকার নয়, মিনিমাম 20 থেকে 25 কোটি টাকার বাংলো। কত বললাম? তার ম্যানেজার বললে 25 কোটি খরচ হয়েছে। সেরকম বাংলো, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আর যতগুলো প্লেট লাগিয়েছে সব ব্র্যান্ডেড চাইনার কাঁচের প্লেট, একটা প্লেটের দাম 2200 টাকা। দস্তরখানে কি আছে জানেন? ডাইনিং টেবিলে কাবাব, আপনার গোলদা চিংড়ি, ভেটকি মাছের কোপ্তা, আপনার ভাপা ইলিশ, টেংড়ি কাবাব, চিকেন তন্দুরি, খাসির পোলাও, আপনার চিকেনের বিরিয়ানি, গরুর বিরিয়ানি, হাজারো রকম আইটেম। গিয়ে বসলাম। আমার ড্রাইভার, আমার হাজি সাহেবের কর্মচারী, হাজি সাহেব আমার পাশে বসেছে, আরো 2 জন গরিব মানুষ বসেছে, মুয়াজ্জিন যে মসজিদে ঝাড়ু লাগায় সে বসেছে, ইমাম বসেছে, হাজি সাহেব আমার পাশে। আমি বললাম আল্লাহ রুজি মাফে। হাজি সাহেবকে বললাম 1 পিস চিকেন তন্দুরি দেবো, বললাম আমার চলবে না। আমি বললাম ভাপা ইলিশ, বলে ছুয়া চলবে না। খাসি, বলে একদম ভাবাই যাবে না। কি খাবেন হাজি সাহেব? বলে আমার আলাদা আসছে, চিন্তা নাই। তারপরে দেখছি তার কর্মচারী নিয়ে আসছে প্লেটে 2টো রুটি আর একটা বাটিতে করেলা ভাজি। বলে এটা আমার রাতের ডিনার। আমার চোখের মধ্যে পানি এলো। রুজির মালিক আল্লাহ তুমি। ডাইনিং টেবিল হাজি সাহেবের, পয়সা হাজি সাহেবের, প্লেট হাজি সাহেবের, রুজি মেপেছে আল্লাহ আমাদের মতো ফুটো মলবির, কর্মচারীরা ড্রাইভারের, যা পারবি খা। হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম, ভালো মন্দ আকরণ মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মরিয়ম বললেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজির মালিক হচ্ছে আল্লাহ। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, তোমরা টের পাবে না। আমি রুজি দান করি, রুজি আমার উপরে বিশ্বাস করো। ওই জন্য প্রত্যেকজনকে বলবো, যে আসছে নিজের রুজি মেপে আসছে। তোমার সন্তানের যদি বিয়ে হয়, তুমি যদি 100 কোটি টাকা দিয়ে যাও, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, তাকে ভিক্ষা করে খেতে হবে। আর যদি 1 টাকাও না দাও, তোমার সন্তানকে আল্লাহ যদি কোটিপতি লিখে দেয়, তোমার সন্তানকে আল্লাহ কোটিপতি করবে, তকদিরে লিখে এনে। এটা যাদের বিশ্বাস নাই, তারা বাড়িতে গিয়ে সূরা দাহর খুলবেন, 29 পারা, একদম প্রথম আয়াত। হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। হে আমার নবী বলো, হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদিকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার গ্রামে, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না।
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা নিঃশ্বাস দ্বারাই আমি তোমাদিকে সৃষ্টি করেছি।